না। সো গাইস, আজকে আমি বানাবো লুচি। মা তো সবসময় বানাই খাওয়ায়, তো আজকে আমি মাকে বানাই খাওয়াবো। বাস স্ট্রেট কি করে বানাচ্ছি না কি করে বানাচ্ছি সবাই জানে কি করে বানাচ্ছি। প্রথমে আমি ময়দা নিয়ে নেবো, একটু 250 গ্রামের মতো ময়দা নিয়ে নেবো। জোয়ান, জোয়ানের ফ্লেভারটা খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো। তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। এরপরে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। এরকম হবে, একটু শক্ত শক্ত। এখন আমি লুচি বেলবো। এইখানে লুচি নিয়ে এখানেই ভাজবো, এখানেই রাখবো এই বাসনে, যাতে আমাকে বেশি বাসন মাজতে না হয়। লুচির সাইজটা টেরা বেঁকা হলে কি হবে, লুচিটা যে কত সুন্দর ফুলেছে সেটা তোমাদের বাড়ির বউরাও এত সুন্দর লুচি ফোলাতে পারে। এই যে আমার লুচি তৈরি। এখন যার জন্য বানিয়েছি তাকে পরিবেশন করার সময়, যার জন্য বানিয়েছি তাকে তো ফুলকো দিতে হবে, যদিও সবই ফুলকো। তার জন্য নিজেকে একটা, যদি তুমি নিজেকে সম্মান করতে না পারো তাহলে অন্য কারোর কাছ থেকে এক্সপেক্ট করবে না যে সে কেউ তোমাকে সম্মান করবে। তাই আমি নিজেকে নিজে আগে প্রণাম করি গাইস। চলো, 3টে লুচি থাক, আবার দেওয়া যাবে। এরকম তার সাথে বড়ার তরকারি, আলু বড়ার তরকারি। এবার মাকে ডাকবো। লুচি বানাইতে সবাই পারে, মোটামুটি সবাই পারে, কিন্তু এই যে লুচি বানানোটা দেখালাম সেটা ইম্পর্টেন্ট। কারণ লুচি হয়তো তোমরা ছেলেরাও বানাতে পারো, কিন্তু কে কয়জন কয়জন তোমার মাকে বানায় খাওয়াও সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা লুচি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। জানি সবাই ব্যস্ত থাকো, এখনকার যুগে সবাই নিজের কাজকর্মে ব্যস্ত, কিন্তু কোনোদিন সময় পেয়ে নিজের মার কথা ভেবে, সারা জীবন তো মার হাতে রান্না খেয়ে আসলে, কখনো মায়ের জন্য কিছু করো। খুব ভালো হয়েছে। সব ছেলেরা যেন মাকে এইভাবে শ্রদ্ধা করে। ঠিক আছে, আই লাভ ইউ মাই সান। তোমাকে 20 টাকা দিব বলার জন্য।